إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. اهدنا الصراط المستقيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত চিত্তসানা সেই মরিয়ান গরিয়ান কৃপনিধান
একমাত্র तमाम বিশ্বের একমাত্র স্রষ্টা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য সরল সঠিক পথ দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা জাহিলিয়াতের অন্ধকার থেকে ইসলামের আলোর পথ পেয়েছি, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা শুনতেছি সূরা ফাতিহার অর্থ ব্যাখ্যা। আজকে আমরা জানব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর উপরে ভিত্তি করে কিছু কথা বলেই আমি ইতি করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহা এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতকে আমি দুই ভাগে ভাগ করেছি, নিসফুহালি ওয়া নিসফুহালি আবদি। সালাতে সূরা ফাতিহার অর্ধেক হচ্ছে আমার জন্য, আর এক অর্ধেক হচ্ছে বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআলা, আর এখানে আমার বান্দা যা চাবে তাই পাবে। আমরা শুনেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার গুণগান বর্ণনা করা হয়েছে। এই পর্যন্ত ছিল আল্লাহর জন্য, আর অর্ধেক বান্দার জন্য। সে বান্দার জন্য এখান থেকে শুরু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া শুরু। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করার পরে তার কাছে দোয়া চাওয়া হচ্ছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম। আগে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপরে আল্লাহর কাছে চাইতে হবে। যেমন মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন মাদিয়ানে গেলেন, তখন তো ওয়াজানা একটা দেশে গেলেন, কাউকে কোনো রাস্তাঘাট কিছুই চেনেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমি তোমার কাছে ভিখারি, আমি তোমার কাছে অভাবী, তুমি আমার একটা পথ ব্যবস্থা করে দিবে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকলেন, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া পরিচিত কোনো মাবুদ নেই। সুবহানাকা, তুমি পূত পবিত্র মহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মূলত আমি নিজেই সীমা লঙ্ঘন করেছি, আমার উপরে জুলুম অত্যাচার করেছি। আমি যদি ঋণগ্রস্ত হয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি ঋণগ্রস্ত, তুমি তো জানো, আমার ঋণটা তুমি পরিশোধ করে দাও। আমি যদি রিজিকের সংকট হয়ে থাকে,
তাহলে আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ, তুমি তো রাজ্জাক, তুমি তো জানো আমি রিজিকের সংকটে আছি, তুমি আমার রিজিক দূর করে দাও, তুমি আমার অভাব সংকট দূর করে দাও। যেভাবে যার যে সমস্যা, এই সমস্যা উল্লেখ করে আল্লাহর কাছে চাওয়া যাবে, এটা একটা মাধ্যম। অথবা সরাসরি আল্লাহ প্রশংসা না করে আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আমরা বলতেছি সালাতের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। এখানে মুস্তাকিম সরল সঠিক পথ এর ব্যাখ্যায় জাফর বিন তাবারি রাহিমাহুল্লাহ বলেছেন, এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে সরল পথ, সুস্পষ্ট পথ, সোজা পথ, জান্নাতের পথ। এই সিরাতুল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনা বললেন, আমাদেরকে সরল সৎ পথ প্রদর্শন করো। এখানে হিদায়া শব্দ ব্যবহার হয়েছে। হিদায়া মূলত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ইরশাদ। ইরশাদ মানে হচ্ছে সঠিক রাস্তা দেখানো, তাওফিক মানে হচ্ছে সক্ষমতা। তাওফিক হচ্ছে সক্ষমতা, মানে সঠিক পথ সক্ষমতার হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে দুটি পথ দিয়েছি, একটা হচ্ছে জান্নাতের পথ, আরেকটা হচ্ছে জাহান্নামের পথ। একটা হচ্ছে ভালোর পথ, আরেকটা হচ্ছে মন্দর পথ। একটা হচ্ছে তাওহীদের পথ, আরেকটা হচ্ছে তাগুতের পথ। একটা হচ্ছে শয়তানের পথ, আর একটা হচ্ছে রাসূলের পথ। তুমি যে পথ দিয়ে চলবা আমি তোমাকে সে পথেই চালাবো। একটা গাড়ি, একটা বাস, একটা ট্রাক, একটা ট্রেন, ইঞ্জিন আছে, ড্রাইভার সাহেব যদি না চালায় গাড়ি চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছি সালাতের ভিতরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো। কিন্তু আমি সঠিক পথে চলছি না, আল্লাহ চালাবে কিভাবে? আমি যদি সঠিক পথে চলি তো আল্লাহ চালাবেন, আর যদি সঠিক পথে না চলি তো কেমনে চালাবেন? এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব অনেক চেষ্টা করেছেন তাকে ইসলামের দিকে ধাবিত করার জন্য। আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে ভালোবাসো তুমি তাকে হিদায়াত দিতে পারবে না, আমি যাকে ভালোবাসি আমি তাকে হিদায়াত দিতে পারবো। তুমি যদি চাও তোমার চাচা আবু তালিবকে হিদায়াত দেখানো, তুমি পারবে না। তার কপালে যদি হিদায়াত না থাকে আমি আল্লাহ তাকে হিদায়াত দেব না। মৃত্যু পর্যন্ত, মৃত্যুর সময় চাচাকে চেষ্টা করিয়েছেন, চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিয়ামতের মাঠে আমি সুপারিশ করব। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলবে, সেই মুহূর্তে তার চামুন্ডা, তার অনুসারী যারা ছিল তারা বলতেছে, সারা জীবন ব্যাঠিক পথে থেকে এই মৃত্যু পর্যন্ত এই আমাদের ধর্ম প্রত্যাগ করবেন। সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে গেছে তার নসিবে, আর কালিমা পাঠ করা জুটল না। তাহলে হেদায়েত প্রত্যেকটা ইমাম সাহেব মসজিদে বলতেছেন, খুতবা বলতেছেন,
ওয়াজ মাহফিল শুনতেছি, বিভিন্ন ইউটিউব ফেসবুকে শুনতেছি এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে। প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব তার মুসল্লিকে সঠিক পথে চালার জন্য কথা বলতেছেন। আমরা কয়জন তাদের কথা শুনছি, সঠিক পথে চলার জন্য চেষ্টা করছি? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া ইন্নাকা লাতাতি আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয় তুমি একটা সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রয়েছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দাগ টানলেন, সোজা একটা দাগ, আর সাইডে আশেপাশে কিছু দাগ টানলেন। সাহাবীদেরকে বললেন, এই যে সোজা পথ দেখতেছো আর সাইডে যে আঁকা বাঁকা পথ দেখতেছো, এই সোজা পথ হচ্ছে আমার রাস্তা, আর সাইডে যে আঁকা বাঁকা পথ দেখতেছো ওগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা, ওগুলো শয়তানের রাস্তা, ওগুলো তাগুতের রাস্তা, ওগুলো কুফরির রাস্তা। এই সোজা পথে আমি এবং আমার অনুসারী যারা আছে তারা থাকি, আহ্বান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সরল সঠিক পথে একটা উদাহরণ দিচ্ছেন, বলতেছেন সরল একটা রাস্তা পথ, এই পথের দুই সাইডে দুটি দেওয়াল দিয়ে ঘেরা। সাধারণত রাস্তা যেভাবে আছে এভাবেই রাস্তার দুই সাইডে দেওয়াল থাকে। এই সোজা একটা পথ, দুই সাইডে দেওয়াল দিয়ে ঘেরা। এই দেওয়ালের পাশে আছে অনেকগুলো দরজা, খোলা দরজা, পর্দা দিয়ে ঢাকা। রাস্তার প্রবেশ দ্বারে একজন আহ্বানকারী ডাকতেছেন, হে লোক সকল, তোমরা সকলে মিলে এই রাস্তা দিয়ে প্রবেশ করো, তোমরা বিচ্যুত হইও না। আবার এই রাস্তার উপরে থেকে আরেকজন আহ্বানকারী ডাকতেছেন, যে দরজাগুলো, অনেকগুলো দরজা খোলা, পর্দা দিয়ে ঢাকা, ওখানে যে দরজা খুলতে চাচ্ছে তাকে বলতেছে দরজাগুলো খুলো না, খুললেও ধ্বংস হয়ে যাবে, সেখানে তোমরা ঢুকে যাবে। সোজা যে রাস্তা, এ রাস্তা হচ্ছে ইসলাম। আর দুই সাইডে যে দুটো দেওয়াল ঘেরা ছিল, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা। আর হচ্ছে রাস্তার সাইডে যে খোলা খোলা দরজা ঢাকা, ওগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ হারাম বস্তু। সঠিক রাস্তার দরজার মুখে যে আহ্বানকারী আহ্বান করতেছেন সেটা হচ্ছে এই কোরআন। কোরআন আপনাকে আহ্বান করতেছে, সরল রাস্তার মুখে দাঁড়িয়ে বলতেছে সকলে মিলে এর সোজা রাস্তায় যাও, জান্নাতে যাবে, বিচ্যুত হয়েও না, জাহান্নামে যাবে। তারপরে উপরে যে আছে আহ্বান করছে ধ্বংস হবে, এদিক দিয়ে তোমরা যেও না, সে হচ্ছে আমাদের অন্তর। অন্তর যদি রাস্তার উপরে থেকে, কোরআনের উপরে থেকে, সঠিক রাস্তার উপরে থেকে যদি শয়তান যদি বলে সোজা পথে চলো, জান্নাতে যেতে পারবেন, শয়তান যদি বলে আঁকা বাঁকা পথে চলো, তাহলে জাহান্নামে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ এই যে দুই সীমা, দুই দেওয়াল, এই দেওয়ালের দুই সাইডে যে রাস্তা ছিল, দরজা ছিল, সেগুলো হচ্ছে নিষিদ্ধ হারাম বস্তু। এখানে রয়েছে সুদ, এখানে রয়েছে ঘুষ, এখানে রয়েছে মদ, এখানে রয়েছে জেনা ব্যভিচার, এখানে রয়েছে যত 2 নম্বরের কাজ। এই সরল সঠিক পথে কোনোদিন 2 নম্বরের কাজ নেই। আমরা তো আল্লাহর কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল সঠিক পথ প্রদর্শন করো, কিন্তু আমরা তো চলছি না, সেই পথে তো চলছি না। আল্লাহ চালাবে তো কিভাবে? আমাদেরকে অবশ্যই সেই পথে চলতে হবে। অতএব আমরা প্রত্যেকেই চাই যে জান্নাতে যাওয়ার জন্য এই যে সরল সঠিক পথ, মুস্তাকিমের পথ, এই পথে চলতে চাইলে
বেনামাজি থাকা যাবে না। এই পথে চলতে চাইলে মানুষের চগলখড় নিন্দা গীবত করা যাবে না। এই পথে চলতে চাইলে মদ খাওয়া যাবে না, হেরোইন খাওয়া যাবে না, বাবা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। এই পথে চলতে চাইলে সুদ খাওয়া যাবে না। এই পথে চলতে চাইলে ঘুষ খাওয়া যাবে না। যত 2 নম্বরের কাজ রয়েছে এই পথে চলতে চাইলে তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে আরো বৃদ্ধি করেন। ওয়া ইয়ামহাকুল্লাহু রিবা, আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন। দুনিয়ায় যে ব্যক্তি সুদ খাবে তাকে ধ্বংস করবে। সে যদি ধ্বংস না হয় তার ছেলে ধ্বংস হবে, তার ছেলে যদি না হয় তার নাতি ধ্বংস হবে, তার বংশ থেকে একজন তার পাশ্চাত্য গ্রহণ করতেই হবে, তার ধ্বংস হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খেলে ধ্বংস হবে। এই যে আজকে আমরা সরল সঠিক পথে চলতে চাই, সালাতের ভিতরে বলতেছি সরল সঠিক পথে চালাও, আর সালাতে পরে গিয়ে আমরা শিরক করছি, বিদআত করছি, নজর মানতেছি। আল্লাহর নিষিদ্ধ জায়গায় নজর মানা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশিদ্দার রিহালু ইল্লা ফি সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে 3টি মসজিদ ছাড়া, মানে আমাদের মাঝে এমনও মুসলিম রয়েছেন যারা নাকি পাগলা মসজিদ, তারা নাকি গোপালপুরে সে 360 গম্বুজ মসজিদ, বাগেরহাটের সে মসজিদ, বিভিন্ন উল্লেখযোগ্য এই মসজিদগুলো দর্শন করার জন্য, পরিদর্শন করার জন্য, নেকি বেশি হবে এই উদ্দেশ্যে তারা যান। পৃথিবীতে একমাত্র 3টি মসজিদের নেকি বেশি হবে এই উদ্দেশ্যে দেখা জায়েজ। এই 3টি ছাড়া আর কোন মসজিদ জায়েজ নেই, সব হারাম, গেলে সেরে হবে। 1 নম্বর হচ্ছে মসজিদুল আকসা, 2 নম্বর বাইতুল্লাহ মক্কা, 3 নম্বর মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী। এই 3টি মসজিদের নেকি বেশি হবে এই উদ্দেশ্যে দেখার জন্য যেতে পারবেন। পাগলা মসজিদে যাব, অমুক মসজিদে যাব, একমাত্র মসজিদকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে সে জায়গায় যাওয়া হারাম, শিরক। আমরা সঠিক পথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলতে চাই, আল্লাহর কাছে বলতেছি সঠিক পথে চালাও, কিন্তু এই সালাতের পরে গিয়ে আমরা বাজারে গিয়ে তগলখড় করছি, মানুষের গীবত করছি, বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে সম্পদ ভক্ষণ করছি। এই সরল সঠিক পথে, জান্নাতের পথে যেতে চাইলে নিজের ইচ্ছা মন গড়া কিচ্ছু করা যাবে না। কবি বলেছেন, আমিরুল মুমিনিন আলা সিরাতিন ইযা আওয়াজাল মাওয়ারিদুল মুস্তাকিম। একজন আমির সাহেব যখন যদি দেখেন যে সব রাস্তায় বাঁকা, তাহলেও তাকে সঠিক পথে চলতে হবে। আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমার রাস্তা যদি বাঁকা থাকে তারপরও আমাদের সোজা রাস্তায় চলতে হবে। আমাকে ডাইনে বামে তাকানো যাবে না। ডাইনে বামে যদি তাকাই তাহলে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাব, সঠিক পথে আর থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিকটা বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আমরা সরল সঠিক পথ, আসলে
নবীরা এখন নেই, কিন্তু নবীদের এই দায়িত্ব পালন করবে বর্তমানে আলেম সমাজ। প্রত্যেকটা মসজিদের যত ইমাম সাহেব রয়েছেন তারা এই নবীদের কাজ করবেন, নবীরা যেভাবে করেছেন সেভাবে চালাবেন। একটা মসজিদে যে ইমাম রাখছেন, যে ইমাম আছে, সমাজে প্রত্যেকটা মানুষকেই এই ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যা বলে তাই শুনতে হবে, যা করে তাই করতে হবে, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব কোরআন সুন্নাহ এবং শরীয়ত মতো চালাবে ততক্ষণ পর্যন্ত ইমামকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এই যে একটা মেম্বার, এটা হচ্ছে একটা ডেঞ্জারাস মেম্বার, খুব বিপজ্জনক। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জাহান্নাম যখন দেখলেন আলেম দিয়ে ভরা। জিজ্ঞেস করা হলো, এই সমস্ত আলেম জাহান্নামে কেন? ফেরেশতারা বললেন, তারা আপনার উম্মত, ক্ষতিগ্রস্ত উম্মত। এরা হচ্ছে আলেম, এরা হচ্ছে খতিব, এরা হচ্ছে ওয়াজ করেছেন নিজে কিন্তু আমল করে নাই। আমি যদি আপনাদের কোনো আমলের কথা বলি, সে আমল যদি আমার কাছে না থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্ত। এখানে যদি আমি হক কথা গোপন করি, কিয়ামতের মাঠে আমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এখানে 210 ঘর হলে 210 ঘর আমার বন্ধু, 210 ঘরে আমার শত্রু, 210 ঘরে আমার আপন, 210 ঘরে আমার পর। এখানে কাউকে দেখে সঠিকটা গোপন করার কোনো অপশন নেই। যদি আমি কারো মনকে খুশি করার জন্য সঠিকটা গোপন করি, তাহলে কিয়ামতের দিন আমাকে ক্ষতির ভিতরে নিমজ্জিত হতে হবে। সঠিকটা জেনার পরে যদি গোপন হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে দেখলেন জাহান্নামকে আলেম দিয়ে ভরা, ওই জাহান্নামে যেতে হবে। অতএব একজন আলেম, একজন ইমাম হচ্ছে নেতা, একটা সমাজের নেতা। সমাজে যত সমস্যা সমাধান করবে ইমাম সাহেব। আপনার যত সমস্যা ইমামকে বলবেন, ইমাম সমাধান করবে কোরআন হাদিস দিয়ে। সে আপনাকে চালাবে কোরআন হাদিস দিয়ে, আপনি তাকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। এখন এখানে ইমাম সাহেব দায়িত্ব নিয়েছে। ইমাম সাহেব যদি নিজেই বেনামাজি হয় তাহলে জনগণ কি করবে? ইমাম যদি নিজেই দাড়ি কাটে তাহলে তার মুসল্লি কি করবে? ইমাম যদি নিজেই পানের সাথে জর্দার সাথে যদি সুপারি খায় তাহলে তার মুসল্লি কি করবে? ইমাম সাহেব যদি দোকানপাটে আড্ডা দেন তার মুসল্লি কি করবে? ইমাম সাহেব যদি পরনিন্দা গীবত যদি অন্যের সমালোচনা করে মুসল্লি কি করবে? যে ইমাম সাহেব কাফনের কাপড় পরে তাহলে তার মুসল্লি কি করবে? যে ইমাম সাহেব কাফনের কাপড় পরিধান করে তার পিছনে নামাজ হবে না। যে ইমাম সাহেব দাড়ি কাটে তার পিছনে নামাজ হবে না। যে ইমাম সাহেব কবিরাজি ব্যবসা করে, তাবিজের ব্যবসা করে, তার পিছনে নামাজ হবে না। যে ইমাম সাহেব জর্দা খায়, গুল খায়, পানের সাথে সুপারি খায়, তার পিছনে নামাজ হবে না। ইমাম যাকে রাখবেন, রাখার আগে এগুলা দেখবেন তার ভিতরে এগুলো গুণ আছে কিনা। সম্মানিত উপস্থিতি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমি আপনি সালাতের ভিতরে বলতেছি, কিন্তু সালাতের পরে আর সরল সঠিক পথের কথা মন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তিনি যেভাবে সরল পথে চলতে বলেছেন জান্নাতে যাওয়ার জন্য, এই সরল পথে যেন আমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করি। অন্তত সরল পথে যেন চলার চেষ্টা করি, আঁকাবাঁকা পথে যেন না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক বলে আমিন।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সরল সঠিক পথ দিলেন, জান্নাতে পথ দিলেন, সাথে জাহান্নামে পথ দিলেন। ক্লাসে একটা ক্লাসে 15 জন 20 জন ছাত্র থাকলে শিক্ষক কোন ছাত্র কতদিন ক্লাস করছে, কার মেধা কিরকম, কে কিরকম ছাত্র, শিক্ষক কিন্তু এমনিতেই বলতে পারবে তুই পরীক্ষায় পাস করবি না ফেল করবি। পড়ালেখার গতি থেকে বোঝা যায়, কিন্তু তারপরেও ফেল করবি বাস্তব হওয়ার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তিনি তো জানেন, কিন্তু তারপরেও আমাদেরকে একটা সুযোগ দিলেন আমরা আমল করে জান্নাতে যেতে পারি, যে আমলবিহীন সেই কবরে যেতে পারি। কি করব এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম দুটাই ব্যবস্থা করলেন। যদি আমি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই জান্নাতে যাওয়ার যে কাজ সে কাজগুলো সরল সঠিক পথে থেকে করতে হবে। আর যদি বলি জাহান্নামে যাব তাহলে আর কিচ্ছু করতে হবে না, মন যা চায় তাই করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটা বান্দাকেই আমলের মাধ্যমে জাস্টিফাই করে, পরীক্ষা নিরীক্ষা করে তাকে বিচার করবেন। এজন্যই আমাদেরকে এই দুটি পথ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটা সময় আমাদেরকে দেখছেন, তিনি সব শুনছেন। আমাদের প্রত্যেকের যাবতীয় যত সমস্যা, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেই সমাধান হবে। আমরা কোনো মাজারে, কোনো দরবারে, কোনো খানকায়, কোনো গাউস, কোনো কুতুব, কোনো ভান্ডারি, কোনো মাজারের কাছে গিয়ে গাউসুল আজম, আজম, গাউস মানে হচ্ছে সাহায্যকারী, আজম মানে হচ্ছে বিশাল বড়, বিশাল বড় সাহায্যকারী একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষ নয়। গাউসুল আজম মাইজ ভান্ডারি নাউজুবিল্লাহ, তার কাছে গিয়ে জিকির আজকার করেন, সালাতের প্রয়োজন হয় না। সেই পীরের কাছে গিয়ে মুরিদ হন, বছরে একবার খালি আল্লাহ তিল্লা করবেন, নামাজের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আর পীর সাহেব ইয়াকিন বলতে বুঝেছেন ইয়াকিন ফারাফিল্লাহ হওয়া, আল্লাহর জিকির আজকার করতে করতে মক্ত হয়ে গাছের উপরে লাফ দেওয়া, উঠে পড়া, এই ব্যাখ্যা বুঝেছেন। আর ইয়াকিন হচ্ছে সাহেবেরা বলতেছেন মৃত্যু, মৃত্যু হওয়া পর্যন্ত ইবাদত করো, মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে। সরল পথে থাকার জন্য, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আসুন, আমরা যেহেতু জান্নাত থেকে বহিষ্কার হয়ে এসেছি, আমরা কিন্তু জান্নাতি ছিলাম, আমাদের বাসস্থান থাকার জায়গা সে জান্নাতি ছিল। কোনো কারণে আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে একটা ফলের গাছ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া।
এই দুনিয়ায় জান্নাত থেকে আসার পরে দুনিয়া থেকে যদি আমরা পিছপা হই, বিচ্যুত হয়ে যাই, বেঈমানি হয়ে যাই, ঈমান শূন্য হয়ে যাই, তাহলে তো আর জান্নাতের যে টার্গেট, সে টার্গেট আমার থাকবে না। আমরা প্রত্যেকে চেষ্টা করব সে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো রয়েছে এই আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেহেতু আমাদেরকে জান্নাত থেকে কোন মাধ্যমে বহিষ্কার করেছো, আমরা যেন সেই জান্নাতে আবার যেতে পারি সে তৌফিক তুমি দান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা জানা অজানা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, দোয়া চান নাই, প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শাফায়ে কামিল আজিলা দান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত, প্রত্যেকের ঋণকে তুমি পরিশোধ করার ব্যবস্থা করো বলি আমিন। যারা দেশে বিদেশে যারা যেভাবে রুজি রোজগার করছেন, প্রত্যেকের রুজিতে কামায় বারাকা দান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভিন্ন অভাবে আছেন, সমস্যায় আছেন, সমস্ত অভাবের অভাবকে দূর করো, সমস্যাকে সমাধান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গিয়েছে, সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দিয়ে জান্নাত নসিব করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের ভিতরে যাদের সৎ ইচ্ছা, তুমি তাদের সৎ ইচ্ছা কবুল করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কর্মজীবনে দেশে থেকে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের দেশে যাতে মঙ্গল হয়, তুমি তাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ সহ সারা পৃথিবীতে যত মুসলিম দেশ রয়েছে, সমস্ত মুসলিম এবং ইসলামকে তুমি বিজয় দান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশে বর্তমান নাজুক অবস্থা, এই অবস্থায় যে সরকারের মাধ্যমে আমাদের ইসলাম এবং মুসলিম উপকার হবে, সেই সরকার আমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে এমন একটা সরকার দাও, যে সরকারের মাধ্যমে ইসলাম এবং মুসলিম নির্বিশেষে ছোট বড় সবাই শান্তিতে থাকতে পারবে, এই সরকার তুমি দান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা দান করতেছি, একজন ভাই দান করেছে, সাদেক নামে একজন 2000 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দান কবুল করো বলি আমিন। তুমি তার কামায়ে বারাকা দান করো বলি আমিন। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করো বলি আমিন। আমরা যারা দান করতেছি, দান করব, আল্লাহ তুমি আমাদের এই দানের মাধ্যমে সেই কিয়ামতের দিন কঠিন মুহূর্তে তুমি আমাদেরকে এই দানের ওসিলায় সে বিপদ থেকে উদ্ধার করিও বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান যারা ইসলাম থেকে দূরে সরে রয়েছে, ইসলামের আলো থেকে দূরে সরে রয়েছে, যারা নামাজ থেকে দূরে সরে রয়েছে, আমরা তাদেরকে চেষ্টা করব, তাদেরকে তাগিদ দিব, তাদেরকে ইসলামমুখী করার, সালাতমুখী করার, জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে আমরা তাগিদ দিব। তারা যেন জান্নাতে যেতে পারে, সকলকে সে তৌফিক দান করো বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما